হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে চলে এসেছি একটা ইলিশ মাছের রেসিপি। ইলিশ মাছটা রান্না করলাম বাড়িতে, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কিভাবে রান্না করলাম। সবাই একই রকম করো, তাও একটু ভালো লাগে শেয়ার করতে। প্রথমে মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে 5-7 মিনিটের জন্য রেখে দিলাম। আর অন্যদিকে মশলাটা তোমাদের দেখিয়ে নিই। দেখো, কাঁচা লঙ্কা নিয়েছি 8-10টা, তারপরে একটু কাজু বাদাম 8-10টা, আর তিল, চালমগজ, পোস্ত, নারকেলের দুধের গুঁড়ো, ড্রাই নারকেল যেটাকে বলে, প্যাকেট নারকেল, আর 1 চামচ মতন চিনি, টক দই, সর্ষে, আর হচ্ছে নুন, হলুদ, আর একটু কালার আসার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সঙ্গে 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছিলাম। এই যে মশলাগুলো, উপকরণগুলোকে সমস্ত একে একে করে আমি মিক্সির বাটিতে দিয়ে দিলাম, কারণ এগুলোকে সব একসাথে পেস্ট করে নেব। টক দইটাও দিলাম, তারপরে একটু তোমার যে সর্ষেটা নিয়েছি ওটাও দিলাম, দিয়ে সামান্য জল দিয়ে মিক্সিতে এটা ঘুরিয়ে নিয়ে আসবো। মিক্সিতে ঘুরানোর পর যে পেস্টটা তৈরি হবে, সেই পেস্টটাই হচ্ছে মাছ রান্নার আসল অস্ত্র। এবারে এটা সমস্ত দিয়ে দিলাম, দিয়ে তারপরে এটা মিক্সিতে ঘোরাতে নিয়ে গেলাম। দেখো, পেস্টটা দেখতে পাচ্ছ, একদম বেশ সুন্দর একটা ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে। এই মাছের মধ্যে এই পেস্টটা ঢেলে দেবো। মাছের মধ্যে পেস্টটাকে ঢেলে দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাছটা প্রথমে আমি একটা চামচ দিয়ে মাখাতে চেষ্টা করেছিলাম, কিন্তু বাঙালির হাতই কাফি, সেই জন্য হাত দিয়ে আবার চেষ্টা করতে হলো। আর দেখতে পাচ্ছ বাটিটা একটু নড়ছে। আসলে বাটিটা নড়ার কারণ হচ্ছে, এক হাতে আমি ক্যামেরাটা করছি মোবাইল থেকে, আর আরেক হাতে আমি মাখতে চেষ্টা করছি, সেই কারণে বাসনটা গোল গোল ঘুরতে আরম্ভ করে দিয়েছে। তো যাই হোক, আমি নুন হলুদটাও দিয়ে দিলাম। আর একটু দেখাতে ভুলে গেছি, সর্ষেতেও একটু নুন দিতে হয়েছে। সর্ষে না, মানে যে মশলাটা করেছি, সর্ষে তো ছিল সঙ্গে, বাকি অনেক কিছুই ছিল, তো তাতেও একটু নুন দিয়ে দিয়েছি। আর এদিকে আবার একটু নুন দিয়ে দিলাম। নুন কিন্তু বেশি হয়নি, ভেবো না নুন বেশি হয়ে যাবে, এতগুলো মাছে নুন তো লাগবেই একটু। নুন হলুদ একটু মাখানো ছিল। এইবারে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম। মাছের যে ডিম আর মাথা আর লেজ, এই কটা আলাদা করে ভেজে তুলে রাখলাম, সঙ্গে তেলও তুলে রাখলাম। সবারই ভালো লাগে ইলিশ মাছের মাথা, ডিম, তেল ভাজা দিয়ে ভাত, গরম গরম ভাত মেখে খেতে, কাঁচা লঙ্কা ডলে। যাই হোক, অল্প একটু তেল রইলো কড়াইতে, তার মধ্যে এবারে আর একটুখানি তেল দিয়ে দিলাম, কারণ মাছে কিন্তু আমি এখনো কাঁচা তেল একটু ইউজ করিনি। তাই এই তেলটা একটু গরম হলে না। দিয়ে দিলাম পুরো মাছ মাখাটা। বাসনটা কাচিয়ে সমস্ত কিছু দিয়ে দেবো, যেহেতু এক হাতে ক্যামেরা করছি, ওই হাতে দেখাতে পাচ্ছি না। তারপরে দেওয়ার পর গ্যাসটাকে আস্তে করে রেখে দেবো। দেখেছো, বাসন ধুয়ে বাসনের জলটুকুনিও দিয়ে দিয়েছি। তারপরে গ্যাসটাকে একটু, মাছগুলোকে এখন তো একদম কাঁচা, নাড়লে কোনো অসুবিধা নেই, একটু নাড়াচাড়া করে ফিট করে নিতে হবে কড়াইতে, ওরা কোথায় কে বসবে। তারপরে তাকে একটু একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। একটু পরে ঢাকনাটা তুলে দেখলাম মাছটা ফুটতে আরম্ভ করে দিয়েছে। একটু পরে বলতে তাও 10 মিনিট পরে। এবারে মাছটা যখন ফুটতে আরম্ভ করে দিয়েছিল, তখন ওর উপর থেকে কাঁচা তেলটা এইবারে আমি ঢেলে দিলাম। কাঁচা তেল না দিলে ইলিশ মাছের ভাপে বা পাতুরি কোনোটাতেই টেস্ট আসে না, সেটা তোমরা সবাই জানো। তাই তেলটা নিজের ইচ্ছার মতন, কতটা তেল খাবে, ঝালটা, নুন মিষ্টিটা, এই কটা কিন্তু নিজের ইচ্ছার মতন। আমার এই মাছে কতটা কি লাগতে পারে আমি সেই অনুযায়ী দেখালাম। আর যদি তোমাদের মাছ আর একটু কম হয় বা আর একটু বেশি হয়, তাহলে সেই বুঝেই তেল, নুন, লঙ্কা এগুলো দেবে। দেখো, মাছটা মোটামুটি হালকা হালকা ফুটছে। এবারে আর একটুখানির জন্য ঢেকে দেবো, কারণ কাঁচা তেলটা দিয়েছি তো। তারপরে তুলে দেখলাম বেশ ভালো করে মাছটা ফুটছে। এইবারে আমি গ্যাসটা নিভিয়ে দেব। আর ওই কাঁচা লঙ্কা চেরাগুলো দেখিয়েছিলাম, ওইগুলো দিয়ে দেব। দিলে আমার রান্নাটা কমপ্লিট।
যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, ফেসবুক থেকে দেখে থাকলে একটা লাইক কমেন্ট করো আর একটা ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো রান্নাটা, তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে একটু আমার ভিডিওগুলো অন্যরাও দেখতে পায়। সেটা তো তোমরা জানোই, ফলো করলে বা সাবস্ক্রাইব করলে অন্যেরা দেখতে পায়। আজ তাহলে এই পর্যন্তই। রান্নাটা আমার এরকম পজিশনে দাঁড়ালো, দেখতে এরকম হয়েছিল, খেতেও খুব ভালোই হয়েছিল, সবাই কমপ্লিমেন্ট দিয়েছিল। আর আজ তাহলে চললাম, আবার কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার পাশে থাকার তো অনুরোধ।